আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। জুলাই আন্দোলনে শহীদ হওয়া মীর মুগ্ধর স্মৃতি স্মরণ করে তার নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার একটি খাবার রান্না করেছি, তা হলো সরষে ইলিশ। প্রথমে আমি ইলিশ মাছকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এরপর একে একে লবণ, হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ম্যারিনেট করেছি। ম্যারিনেট করে এবার আমরা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিব। মাছগুলোকে হালকা ভাজা করে ফেলে একটা বাটিতে উঠিয়ে নিব। এরপর আমি এখানে নিয়েছি 2 ধরনের সরিষা, সাদা এবং কালো, কিছু রসুনের কোয়া এবং 3টা কাঁচামরিচ। এগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারেন। এরপর সরিষা বাটার মধ্যে কিছুটা পানি মিক্স করে এটাকে ছেঁকে নিয়ে এটার পানিটা ব্যবহার করব এবং সরিষার আঁশগুলোকে আমি ফেলে দেব। এরপর আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ। এবার একটা পাতিলে সরিষার তেল দিয়ে দিব ভেজে রাখা মাছের তেল। এরপর পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে এটাকে লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে এখানে আমি দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা, দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব স্বাদমতো লবণ এবং সামান্য পানি। এখানে আমি কালো জিরার ফোড়নটাও ব্যবহার করেছি, কিন্তু এটার ভিডিওটা আমার ক্যাপচার করতে মনে নেই। ভালোভাবে মশলার সাথে পেঁয়াজটাকে ভেজে আমি সরিষার পানিটা অ্যাড করে দিব। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিব। দিয়ে দিব কাঁচামরিচ। এরপর আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলোকে একে একে দেওয়ার পর এটার মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিব। এই জায়গায় আমার ক্লিপটা একটু সোজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিব জিরার গুঁড়া এবং ধনেপাতা। তৈরি হয়ে গেল আমাদের ব্রাহ্মণবাড়িয়ার খাবার সরষে ইলিশ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।